আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। তো আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত মানুষকে বলছি যে, "তুমি অশ্লীল কাজ করো, তুমি অসৎ কাজ করো।" অথবা কাউকে বলছি, গীবত করেই বলছি যে, "অমুক ব্যক্তি অসৎ কাজ করে, অমুক ব্যক্তি সুদ খায়, অমুক ব্যক্তি ঘুষ খায়, সেই ব্যক্তি কেন মসজিদে আসে?" তো কোনো ব্যক্তিকে আপনি মসজিদে আসার জন্য নিষেধ করতে পারবেন না। মসজিদ এমন একটি জায়গা যা সর্বজনীন সবার জন্য। এবং সেই ব্যক্তি যদি মসজিদে আসে এবং মসজিদে এসে যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে সে ধীরে, ধীরে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত থাকবে। ধীরে, ধীরে এই সমস্ত কাজ পরিত্যাগ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। সে যত বড় খারাপ মানুষই হোক না কেন, তাকে আপনি মসজিদে আসার জন্য নিষেধ করতে পারবেন না। সে মসজিদে আসলেই ধীরে, ধীরে সে ভালো হয়ে যাবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে অনেক কঠিন কথা বলেছেন যে, সালাত আমাদের জন্য ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সালাত বিষয়ে অনেক কঠোর কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকু ওয়াল কুফরু তারকুস সালাহ। যে কাফির মুশরিক এবং মুমিনের মধ্যে পার্থক্যটাই হচ্ছে সালাত। কাফের এবং মুশরিক এর মধ্যে পার্থক্য সালাত। অর্থাৎ এই ব্যক্তিটা কাফের এবং এই ব্যক্তিটা মুসলিম, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে এই ব্যক্তি যে সালাত আদায় করে, এই ব্যক্তিটা সালাত আদায় করে না। তাহলে আপনি সালাত আদায় না করলে কাফির হয়ে গেলেন। সম্মানিত ভিউয়ার্স, সহিহ মুসলিমের ৮২ নম্বর হাদিস এটি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই বলছেন। তাহলে সালাত আদায় না করলে আপনি মুসলিম থাকেন না। আরেকটি কথা এখানে উল্লেখ্য বিষয় যে, কেউ যদি সালাত আদায় করে তাহলে সেই ব্যক্তি মুসলিম, আর যদি সালাত আদায় না করে তাহলে সেই ব্যক্তি কাফের। তো আপনি সালাত আদায় করেন, আপনি মুসলিম, আপনার স্ত্রী সালাত আদায় করে না, তাহলে আপনার স্ত্রী কাফের। তাহলে কাফের এবং মুসলিমের মধ্যে কি কোনো সম্পর্ক হতে পারে? না, কাফের এবং মুশরিকের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলে দিয়েছেন যে, কাফির মুশরিক এবং মুসলমানের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না। মুসলিম যুবক কা মুসলিম যুবক বিধর্মী কাউকে বিবাহ করতে পারে না, হিন্দুর মেয়েকে বিবাহ করতে পারে না, খ্রিস্টান ইহুদির মেয়েকে বিবাহ করতে পারে না। তাহলে মুসলিমের সাথে বিধর্মীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে আপনার সাথে আপনার স্ত্রী বিধর্মী। কেন বিধর্মী? কেননা আপনার স্ত্রী কাফির মুশরিক হয়ে গেছে। কি কারণে হয়ে গেছে? কেননা সালাত আদায় করে না। অতএব আপনাকে সালাত আদায় করতেই হবে। স্ত্রী সালাত আদায় করে না, স্বামী সালাত আদায় করে, তাহলে সেই বিবাহ অটো তালাক হয়ে গিয়েছে। তাদের সম্পর্ক নেই। তাদের সন্তান যদি ১০ টা হয়, ১০ টা সন্তানই অবৈধ। তাদের সংসার যদি ৩০ বছরের হয়ে থাকে, ৩০ বছর সংসারই অবৈধ। সম্মানিত ভিউয়ার্স, তাহলে এখানে আরেকটি কথা আছে। কথাটি হচ্ছে যে, আবার যদি স্ত্রী সালাত আদায় শুরু করে, স্বামী যদি সালাত আদায় শুরু করে, তাহলে কি নতুন করে বিবাহ করাতে হবে? না, নতুন করে বিবাহ করাতে হবে না। আবার যদি স্ত্রী ভালো হয়ে যায়, সালাত আদায় করে, তাহলে আবার অটো বিবাহ ঠিক হয়ে যাবে। কোনো সমস্যা নেই। তো আমাদের মধ্যে একটা আছে আরকি, আমাদের মধ্যে অ্যা একটা আছে যে, আমরা কি করি? যে হুজুরকে পেছে ফেলানোর চেষ্টা করি। যে ব্যক্তি কোরআন হাদিস থেকে কথা বলছে তাকে একটু যুক্তি দিয়ে বিপদে ফেলানোর চেষ্টা করি। আসলে এখানে বিপদে ফেলানোর কোনো কিছুই নেই। সে যদি পুনরায় সালাত আদায় করে তাহলে বিবাহ অটো ঠিক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সলাহ ফাইন সালুহাত সালুহা লাহু সাইয়্যিরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইয়্যিরু আমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের শুরুতে বলছেন যে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সলাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমরা বলি নামাজ। নামাজ ফারসি শব্দ, এর আরবি শব্দ হচ্ছে সালাত। যেটাই নামাজ বলি আর সালাত বলি, তবে সালাত বলাটাই উত্তম হবে। তো কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের থেকে হিসাব নেওয়া হবে সালাতের। আপনি যদি সালাত আদায় করেন তাহলে কিয়ামতের দিন আপনি হিসাব দিতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ফাইন সালুহাত সালুহা লাহু সাইয়্যিরু আমালিহি। সেদিন যদি সে সালাতের হিসাব দিতে পারে,
তাহলে তার অন্য সব আমল গ্রহণ করা হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইয়্যিরু আমালিহি, সেদিন যদি সে সালাতের হিসাব না দিতে পারে তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি যদি সালাত আদায় না করেন তাহলে কিয়ামতের মাঠে আপনার সমস্ত আমল বাতিল। আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি যত বড় আমলই করেন না কেন, যত বেশি বেশি দান করেন না কেন, এই সমস্ত কিছুই বিফল, এই সমস্ত কিছুই অকার্যকর কিয়ামতের মাঠে, যদি আপনার সালাত ঠিক না থাকে। আগে আপনার সালাতের হিসাবটা নেওয়া হবে, তারপর অন্য কিছুর হিসাব নেওয়া হবে। তা সালাত ঠিক না থাকলে আপনার কোনো কিছুই ঠিক নেই, কোনো কিছুই সেদিন গ্রহণযোগ্য হবে না। পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করা ছাড়া কোনো বুদ্ধি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।